হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে সকালটা কত সুন্দর, একদম মিষ্টি মিষ্টি হাওয়া বইছে আর তার সাথে আকাশে দেখো মেঘে ভর্তি। আর মনে হচ্ছে যে শীতকালের সকালগুলো যেরকম হয় সেরকম সেম টু সেম একদম সেরকমই লাগছে, মানে ঠান্ডার দিনের ফিলিং হচ্ছে। তো দেখো এত সুন্দর ভিউ, তোমাদের সঙ্গে না শেয়ার করলে মানে না শেয়ার করে আর পারলামই না। তো দেখো ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি ভোরের হাওয়া খাচ্ছি আর দেখো এখন সকাল 5:30 বাজে আর মাঠে দেখো কত গরু বেঁধে দিয়েছে, কারণ সবাই এখন ধান গাচ্ছে, তো তার জন্য। তো বন্ধুরা দেখো চলে আসলো বৃষ্টি, আর দেখো এটা আমাদের গাছের ফল, দেখো পানি কুমড়া, দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমাদের গাছের প্রথম ফল। বৃষ্টি চলে এসেছে, চলো বৃষ্টির মধ্যে গরম গরম চা বেনে খাবো। চা। গুড মর্নিং। তো ব্রাশ করতে করতে যাচ্ছি দোকান, দোকান বন্ধ, এখনও খুলেনি, 6টা বাজে, এখন দোকান খুলেনি। ভাবলাম যে চান করার আগেই চা খাই, চা খেয়ে তারপর চান টান করে ঠাকুর পুজো দেবো, কিন্তু কি করা যাবে, দোকানই খুলে নেই। বাড়ি যাই, এদিকে এসে দেখতে পেলাম, ওদিক থেকে দেখতে পাইনি। আর একটু আগে দেখতে পেলে কি বৃষ্টি চলে আসলো, 2 মিনিটও রইলো না বৃষ্টি, বৃষ্টি শেষ, একটু টিপটাপ করে পড়লো, শেষ। আমার হাওয়া দিয়েছে, আকাশটায় মেঘলা আছে। চলো কী করা যাবে, এমনিতে চা খেতে হবে মুড়ি দিয়ে। চানা ভাবলাম যে চানা নিয়ে এসে চানা দিয়ে মাখবো, কিন্তু চানা যেহেতু পেলাম না, মানে দোকানই বন্ধ, তো কী করা যাবে, চলো। আর আমার কিন্তু সমস্ত কাজ শেষ, বাসি গাছ। আজকে মা না উঠানটা ঝাড় দিয়েছে, কি বলবো, আমার একটু লেট হচ্ছে উঠতে, মা ওদিকে উঠান ঝাড় দিয়ে দিয়েছে। কি করা যাবে, মানা করলে শুনে না, চলো। তো বন্ধুরা সকালে তো দুটো মন খারাপ। তো দেখো এদিকে দুধটা নষ্ট হয়ে গেছে, কালকে রাতে জাল দিলাম, তো নষ্ট হয়ে গেছে দুধটা, তার জন্য এদিকে লিকার চা করে নিচ্ছি। দেখছো আদা তেজপাতা গোলমরিচ দিয়ে লিকার চা। আর একটা মন খারাপ হচ্ছে চানা ছাড়া মুড়ি মাখা, পেঁয়াজ লঙ্কা তেল লবণ দিয়ে, চানা থাকলে ভালো। বন্ধুরা দেখো এদিকে বাসন কুসন মেজে এদিকে রেখে দিলাম, এদিকে বৃষ্টি পড়ছে দেখো, আর এদিকে এই যে বালতির মধ্যে কাপড় কেচে রেখে দিলাম। তো চলো এখন আমি চান করে আসছি, আর বৃষ্টি পড়ছে তো তার জন্য এখন শুকাতে দেবো না, যখন রোদ উঠবে আকাশ পরিষ্কার হবে তখন দেখা যাবে। যতই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, গ্রামে কিন্তু ভিজে ভিজে কাজ করতেই হবে, বা ছাতা নিয়েই কাজ করতে হবে। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে ভালোই বৃষ্টি পড়ছে, তো ছাতা ছাড়াই কাজ করছি, ছাতা নিলে অসুবিধা হয়ে যাবে, তার জন্য ভিজে ভিজেই করছি, পরে জামাটা পাল্টে নিব, তাহলে হয়ে যাবে। তো দেখো এই যে ঠাকুরঘরের বারান্দাটায় কালকে যেহেতু রাতে প্রচণ্ড হাওয়া হয়েছে, তার জন্য কিন্তু প্রচণ্ড পাতা পড়েছে, তার জন্য এদিকে ঠাকুরঘরের এই যে ঝাঁটাটা দিয়ে আমি পাতাগুলোকে এই যে এক সাইডে রেখে দেবো, পরে এগুলোকে ফেলিয়ে দেওয়া যাবে। আর ঠাকুরঘরের বারান্দাটা খুব পিছলা হয়ে গেছে, বুঝলা। তো দেখো দোকানে গিয়েছিলাম অর্ধেক পুজো দিয়ে, এই যে বাউলি নিয়ে এসলাম মেয়ের জন্য খাবে, আর এই যে বিস্কিট নেই ঘরে, তো 2 রকমের বিস্কিট, এই যে, আর এই যে কাটা নিমকি 2 প্যাকেট, আর এই যে ক্যাডবেরি, আর এই ঠাকুরঘরে বাসাটা নেই, এটার জন্য যাওয়া দোকানে, তো বাসাটা নিয়ে আসলাম। পুজো দেওয়া কমপ্লিট, দেখো প্রসাদ তুলে নিয়ে আসলাম, আর এদিকে সবজির ডালিটা বের করে নিলাম, এই মাকে দিব, মা সবজি কেটে দিবে, কি রান্না হবে সেটাই বেছে দিবে। আর এদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আজকে গ্যাসেই, কারণ ছোটো মেয়ে কান্না করছে, এদিকে ভাত হতে থাকবে, আর ওইদিকে আমি মেয়েকে ঘুম পাঠাবো, আর মা আমাকে সবজিগুলো কেটে দেবে। তো দেখি কি কুটে দেয়, তো সেগুলোই রান্না করব। তো বন্ধুরা এখন বাজে 10:30, তো মেয়েকে রেডি করে দিয়েছে, এখন এই যে ব্যাগে বই ঢুকিয়ে দিচ্ছি, তো স্কুলে যাবে, সবগুলো ঢুকা যাবে স্কুলে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, চেল লাগা চেল লাগা, এই যে ও রেডি হয়েছে, দাঁড়াও আসছি। তো ওই যে স্কুলে যাওয়ার জন্য রেডি, জলের বোতলও দিয়ে দিয়েছি, এখন ও দিদি আসলে ও চলে যাবে। চলো আমি দিয়ে আসি, চলো কোলে নেই, চলো পরে এসে।
তো এই যে বটবটি ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু মেয়েকে ওদিকে রেডি করিয়ে দিলাম। তো ওদিকে রেডি করতে করতে এদিকে ভাজা হয়ে গেল, ওদিকে ভাতও হয়ে গেছে আমার। তো এখন চলো কি সবজি রান্না করব। মা এদিকে ঢ্যাঁড়স বেছে মানে ভেন্ডি বেছে দিয়েছে, তো ভেন্ডির সবজি মানে সিম্পল রান্না করব। আর আজকে না গ্যাসেই রান্না করছি, উনুনটা আর জ্বালালাম না, কারণ এই যে ভাজা আর ভাতটা তো গ্যাসেই হয়ে গেল। তো একটা তরকারির জন্য আবার উনুনটা জ্বালাবো, তার জন্য আর উনুনটা জ্বালালাম না, এদিকে মানে গ্যাসের মধ্যে রান্না করে রাখলাম। তো আমার ঢ্যাঁড়সের সবজি খেতেও ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, সিদ্ধ খেতেও ভালো লাগে। মানে এই যে পিছলা পিছলা ভাবটা যে হয়, মানে এটাতে মানে অনেকগুলো ভাত খাওয়া যায়, তার জন্য আমার ভালো লাগে ঢ্যাঁড়স সিদ্ধ বলো তরকারি বলো। তো চলো ফটাফট করে রান্না করি। রান্না করা শেষ, কমপ্লিট। তো এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি ভাইয়ের জন্য, মার জন্য, আর আমিও খেয়ে নেব। তো চলো গরম গরম ধোয়া ওঠা ভাত, মানে যে কোনো জিনিস কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তো এই যে বটবটি ভাজা আর ভেন্ডির তরকারি এগুলো দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, তো রান্নার পরে এই যে গ্যাসটা এইভাবে মুছে না নিলে ভালো লাগে না, মানে তেল পিছলা হয়, তো তার জন্য। তো গ্যাসটা মুছে নিলাম, তারপরে এই যে সামসেটটা এটাও এইদিকে মুছে নিলাম, কারণ তরকারির ঝোল টোল পড়ে। আর এইদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো বৃষ্টি যেহেতু পড়েছে, বারবার বাইরে যাওয়া আসা হচ্ছে, তার জন্য দেখো ঘরটা কিন্তু কাদো কাদো মানে কাদা কাদা হয়ে গেছে। তার জন্য এদিকে ঘরটাও মুছে নিয়ে একদম বন্ধ করে দেবো, বাস কেউ পারাবে না। তো বন্ধুরা দেখো গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে চলে আসলাম, কারণ বাজারে গিয়েছিলাম এই যে এটার জন্য। এটা কি বলো তো, এটা প্যান কার্ড বানাতে দিয়েছি। তো প্যান কার্ডের নাম্বারটা এসেছে, তো ফোন করলো, হঠাৎই যেতে হলো মানে ব্যাংকে, আমাদের ব্যাংকে মানে প্যান কার্ড করা হয়। তো এখানে গেলাম, তো এই কাগজটা দিল। তো এখন বলছে যে পোস্ট অফিস যেতে হবে, যখন মানে পোস্ট অফিসে কার্ডটা আসবে তখন ফোন করে বলবে, তখন যেতে হবে। প্যান কার্ডের নাম্বার হাতে পেয়ে গেলাম। চলো পরে এসছি। তো ছোটো মেয়েকে তো ঘুম পাড়িয়ে গিয়েছি, তো এসে দেখি ও উঠে পড়েছে। তো এই যে কাঁথা টাথাগুলোতে মানে হিসু করে দিয়েছে, তারপরে আমি যে সকালবেলা নাইটিটা পড়েছি ওইটা পাল্টে নিয়েছে। তো ওগুলো সবগুলো যে কেচে এদিকে মেলে দিচ্ছি। তো দেখো এদিকে ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ তখন ভাই ভাত খায়নি, ও মানে নিরামিষ খেতে চায় না। আর ভেন্ডির তরকারি মানে ঢেঁড়সের তরকারি রান্না করেছি, তো ও আবার বেশি খেতে চাচ্ছিল না, মানে ও সেই তরকারি খায় না। তো দেখো ডিমের মধ্যে কিছুই দেয়নি, পেঁয়াজ মরিচ কিছু দেয়নি, কারণ আমার ছোটো মেয়েকেও খাবো তো ভাত, ও ভাত খাবে তার জন্য। তো চলো ওরা এখন মামা আর ভাগ্নে মিলে ভাত খাবে, চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তো এদিকে বৌদিদের বাড়িতে ঘুরতে আসলাম, আর দেখো আমাকে চিকেন আর রুটি খেতে দিয়েছে। সকালবেলা রুটি করেছে আর দুপুরবেলা চিকেন রান্না করলো, তো আমাকে এদিকে খেতে দিয়ে দিল। তারপরে বাড়ি চলে আসলাম, দেখো 2টো বাজে, 2টোর সময় কিন্তু স্কুল ছুটি দেয়। তো দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মানে ভাত খেয়ে চলে এসেছে। আর ওর ব্যাগটা না মানে আমার ছোট ভাস্তিটা নিয়ে এসেছে, তো আমাকে সেটাই বলছে, মা আমার ব্যাগটা না নিয়ে এসেছে, আমার ব্যাগ কই। তো দেখো মেয়ে দুটোকে ভাত খাওয়াবো, যে বৌদি চিকেন রান্না করেছে, চিকেন দিয়েছে। তো ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে এই যে 3:45। তো দুই বোনকে খাওয়াবো, ও তো খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো চলো ওকে খাওয়াই। তো এদিকে তারপরে মেয়েদের দুটোকে খাইয়ে দিলাম, আমিও ওই মানে অতগুলো ভাত তো মেয়েগুলো খায় নাই, তো আমিও 2 গাল মতো ভাত খেয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এদিকে আমি উঠান বাড়িঘর দুপুরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। আর রোদের দেখো কি তেজ, মানে সূর্যি মামা মনে হয় মামির উপর রাগ করেছে, এইরকম একটা ব্যাপার। কারণ কেন বলো তো, বিকেল দেখো গড়িয়ে যাচ্ছে, আর একটু পর সন্ধ্যা লাগবে, এদিকে রোদ একটুও কমছে না। আর এই যে মেয়ের স্কুলের ড্রেসগুলো কেচে দেওয়া হয়েছিল, সেগুলো এখনও শুকায়নি। তো দেখো আর হাওয়া চলছে প্রচণ্ড, তার জন্য বাড়িঘর দুপুরগুলো না পাতায় পাতা হয়ে গেছে। কতবার যে ঝাঁট দিতে হয় তার কোনো ঠিক না নেই, মানে 3-4 বার তো দিনে ঝাঁট দিতেই হয়, মানে পাতা পড়ে তার জন্য। তো চলো ফটাফট করে এদিকে এখন উঠানটাকেও ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দিয়ে একদম সব পরিষ্কার করে আমিও এদিকে পরিষ্কার হয়ে চলে আসব। তো দেখো এদিকে বিছনাটা আমার এই অবস্থা। তো চলো এক চুটকিতে বিছনাটাকে গুছিয়ে নেই। তো দেখো এক চুটকিতে গুছিয়ে নিলাম। এইরকম যদি হতো তাহলে খুব ভালো হতো, সত্যি বলছি খুব ভালো হতো। তো বন্ধুরা ফিরে আসলাম রাতে। তো দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল কুমড়ো আর আলু ভাজছি, ভেজে নিচ্ছি। এগুলো তরকারি হবে, কী তরকারি হবে চলো তোমাদের দেখাই। তো এই যে চিকেন নিয়ে এসেছে বাবা, অনেক দিন পরে চিকেন আনলো, তো চিকেনটা ওই চাল কুমড়ো আর আলু দিয়ে হবে। তো দেখো ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর এখানে রসুন থেতো করে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে সব কাটাকুটির উপরে রান্না হবে।
কোনো বাটা মশলা আমি দেবো না, শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। আর কিন্তু আদার্স কোনো মশলা বাটা করবে না, সব কেটেই রান্না হবে। তো আর বাইরে পড়ছে বৃষ্টি ঝিরিঝিরি, তো একদম জমে যাবে, জমে স্থির হয়ে যাবে। তো চলো রান্না শেষ করে তারপরে আসছি, রান্নাটা আর শেয়ার করছি না। তো বন্ধুরা বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। তো রাতে শুধু এই যে মাংসের ঝোল আর ভাত, বেশি কিছু করিনি। তো দেখো ভাইদের কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি কিছু দেখাচ্ছি না। তো এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, এই যে দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর দেখো সবাই কেউ নেই, ঘরে বাবা মা খাচ্ছে। তো চলো ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।